মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। বহু বছর ধরে চলছিল ছায়াযুদ্ধ, গোপন হামলা, সাইবার আক্রমণ, লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড ও পরোক্ষ যুদ্ধ। তবে পরিস্থিতি বিস্ফোরক মোড় নেয় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। ওয়াশিংটন ও তেল আবিব সরাসরি দায় স্বীকার না করলেও ইরান এটিকে প্রকাশ্য যুদ্ধ হিসেবে বিবেচনা করে। সেই মুহূর্ত থেকেই দীর্ঘদিনের চাপা উত্তেজনা রূপ নেয় সরাসরি সামরিক সংঘাতে। এর আগেও দুই দেশের সম্পর্ক রক্তাক্ত অধ্যায় দেখেছে। 2020 সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। সেই ঘটনার পর ইরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেয়। ফলে সাম্প্রতিক অভিযানের অভিযোগ অনেকের কাছে দীর্ঘ শত্রুতার ধারাবাহিকতা বলে মনে হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন হচ্ছে, আফগানিস্তানে 20 বছরের ব্যয়বহুল ও বিতর্কিত যুদ্ধের অভিজ্ঞতার পরও কেন যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাতে জড়ালো? 2001 সালের 9/11 হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে। লক্ষ্য ছিল আল কায়েদা ধ্বংস এবং তালেবান সরকারকে সরানো। 2 দশক যুদ্ধের পর 2021 সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয়। তালেবান পুনরায় ক্ষমতায় আসে। বিশ্লেষকদের মতে এই অধ্যায় যুক্তরাষ্ট্রের জন্য সামরিকভাবে ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে বিতর্কিত ছিল। হাজারো প্রাণহানি, ট্রিলিয়ন ডলার ব্যয়, সব মিলিয়ে আফগানিস্তান যুদ্ধকে অনেকেই অসফল দীর্ঘমেয়াদী হস্তক্ষেপ হিসেবে দেখেন। আফগানিস্তান যুদ্ধকে অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে সীমিত সাফল্য এবং রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হিসেবে মূল্যায়ন করেছেন। কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। কারণ এখানে শুধু সামরিক নয়, বরং আঞ্চলিক প্রভাব, পারমাণবিক সক্ষমতা এবং মিত্রদের নিরাপত্তা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ আরও জটিলভাবে জড়িত। ওয়াশিংটনের দৃষ্টিতে ইরান কেবল একটি রাষ্ট্র নয়, এটি একটি আঞ্চলিক শক্তি কেন্দ্র। লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস এবং ইয়েমেনে হুথিদের প্রতি সমর্থনের মাধ্যমে তেহরান মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করছে, এমন অভিযোগ বহুদিনের। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ। 2015 সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানো এবং পরবর্তী নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে। ইসরায়েলের নিরাপত্তাও এখানে বড় একটি কারণ। তেল আবিব বহুবার ঘোষণা করেছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক সামরিক সমন্বয়কে আরও শক্তিশালী করেছে। সাম্প্রতিক অভিযানকে অনেকেই একটি বড় প্রতিরোধ কৌশলের অংশ মনে করছেন, যার মূল লক্ষ্য ইরানের সামরিক ও পারমাণবিক ক্ষমতা সীমিত করা। তবে বিশ্লেষকদের মতে আফগানিস্তানের অভিজ্ঞতা দেখিয়েছে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি দিয়ে স্থায়ী সমাধান পাওয়া সহজ নয়। একটি সংঘাত প্রায়ই আরেকটি সংঘাতের জন্ম দেয়। ইরানকে ঘিরে উত্তেজনা আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে পারে, তেলের বাজার অস্থিতিশীল করতে পারে এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। ইরানকে ঘিরে বর্তমান সংঘাত শুধুই তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এটি বহু বছরের দ্বন্দ্ব, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও নিরাপত্তা উদ্বেগের বিস্ফোরণ। আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ বিশ্ব রাজনীতিকে যে শিক্ষা দিয়েছিল, তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতা যুক্তরাষ্ট্রকে আবার কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন, এই আগুন কতদূর ছড়াবে আর এর শেষ কোথায়?